নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব আলু আর কাঁকড়ার বড়া। এইটা আমি ফ্রিজে রেখে আসছিলাম, একটু আগেই আমি নিয়ে আসলাম। আর কাঁকড়ার বড়া তোমাদের এলাকায় পাওয়া যায় কিনা এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এটা কিন্তু খুবই খেতে সুস্বাদু। আর এই যে চিংড়ি মাছও রান্না হবে এখন। চিংড়ি মাছও ফ্রিজে ছিল, মাত্র নিয়ে আসলাম। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আলু। সকাল থেকে শুধু ভাবছিলাম যে আজকে কি রান্না করব। তারপর দিদি হঠাৎ বলল যে ফ্রিজ থেকে কাঁকড়ার বড়া আর চিংড়ি মাছটা নিয়ে এসে ওগুলোই রান্না কর। আমাদের দিকে আগে যখন ঘের ছিল তখন এই কাঁকড়ার বড়া আমরা প্রচুর খেতাম, এখন ওইভাবে পাওয়া যায় না। আগে আমাদের ঘেরে হতো, এমনকি উঠানেও আমি দেখেছি ছোটবেলায় ছোট ছোট কাঁকড়া হেঁটে বেড়াচ্ছে। এখন আমাদেরকে এটা নদী থেকেই আনতে হয়। সময়ের সাথে সাথে আসলে সবকিছুই বদলায়। আগে যখন পাওয়া যেত তখন আমরা শুধু নষ্ট করতাম, আর এখন আমাদের এগুলো কিনতে হয়, কিনে ফ্রিজে যত্ন করে রেখে দিতে হয়। যাই হোক, দিদির কথা মতো আমি তৈরি করে ফেললাম মজার মজার রেসিপি। পটল, আলু, চিংড়ি মাছ ভুনা, কাঁকড়ার বড়া ভাজি আর কাঁকড়ার বড়া দিয়ে আলু রেসিপি। এখন খাবো আর এগুলো রিভিউ দিব। তো গাইস, আমার রান্না কিন্তু শেষ। আর আমি কিন্তু গ্রামের সাদামাটা মেয়ে, এজন্য মনে করেন সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না। আর খেতেও বসে গেছি ফ্লোরে। রান্না কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে। আমার দিদিও বলছে যে অনেক সুন্দর হয়েছে। আমি জানি না কিন্তু যে আসলে কেমন হয়েছে। সুন্দর লাগছে তো? লাগছে সুন্দর? সুন্দর লাগছে, দিদি রিভিউ দিয়েছে। আর কাঁকড়ার ঘিলু খেতে, মানে এই বড়া খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এটা আমার খুবই ফেভারিট, খুবই ফেভারিট।